দিন সারাই জানে নমাজ পড়া লাগে, জানিয়া করে না জানিয়া ছাড়ে না। তার পিছনে কোন শক্তির হাত মুসলমান, সেই শক্তির চিহ্নিত করো, সেই শক্তির লাগে যুদ্ধ জেহাদ করো। তারে যদি পরাজিত না করবায়, জানা আছে বহু কিছু মানা সম্ভব নয়, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد شويد نصيبك صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই মহান পবিত্র সভার সভাপতি সাহেব কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আমার দিনদরদি তরুণ যুবক মুসলমান ভাই হল আল্লাহ পাক পরবর্তীকার আলমের দয়া মায়া মেহেরবানির বিনিময়ে আজকে কেন দিনই এক মাহফিল কায়েম হইছে মাগরিব থেকে প্রচুর আলোচনা হয়েছে মাশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আশার বসার মাতার শোনার যে তৌফিক দিছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা গেছে বেশ ভালো লাগে না জোরে একবার হোক আলহামদুলিল্লাহ ভাই হল আর বুজুর্গ হল ওয়াজ নসিহত জমিন কোনো অভাব নাই অভাব বস্তুটা দেখা যায় শুধুমাত্র আমলর তার পিছনে বহু কারণও আছে এর মাঝে প্রথম কারণ হইল আমরা ওয়াজ নসিহত যখন শুনি তখন আমলের নিয়তটা কম করি আর আল্লাহর রাসূল ফরমায় বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে সুতরাং আমি আপনাদের খিদমতে অনুরোধ করি আর সারাই আল্লাহর ভাই দিল দিয়া নিয়ত করব যে আমরা আমল করব হোক একবার ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল সময় কম সময়ে বেশ আলোচনা করতাম আপনারা সুযোগ দেওয়া লাগবো সুযোগটা হইল তোরা আগ বাড়িয়া ফাঁক মারো কোয়া আর মাঝে মাঝে হরুতার আপনারা হামা কোয়া আপনারা ছোয়া টোড়া আগে দিয়া গই যে কোয়া খরর বাইয়ান তোরা জবানো জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই হল আর বুজুর্গ হল এই মাহফিলের বড় দাম আল্লাহর কাছে হাদিসে পাক আইছে এই জাতীয় মাহফিল যে জমিনও থাকে এই জায়গার চতুর্পার্শ্বে আল্লাহর রহমতের বরিষ্ঠায় বেরিয়া বই একবার কই সুবহানাল্লাহ আল্লাহর রহমত বৃষ্টির নিয়ায় নাজিল হইতে থাকে বনেওয়ালা অগলরে আল্লাহ মাফ করে দিলাই আল্লাহ রহমতের মালিক বানাই এর কারণে মাহফিলের আদব বজায় রাখতে গিয়া আমরা লড়াচড়া উঠা বসা করতাম না একবার হোক কথা ইনশাআল্লাহ ভাই হল বুজুর্গ হল আমরা নিয়ত করছি আমল করব আমল করাটা আমরা লাগি কোনো ক্ষমতা নাই আমরা ইমান আনছি ও আল্লাহ ভালো কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না ও আল্লাহ তোমার সাহায্য ছাড়া এই কথাটার উপরে আমরা সারা ইমান আছে না
সালাই আমার লগে হানা মিলাইবা আছেন তাইলে আল্লাহর কাছে সাহায্য এটা খুঁজার দরকার আছে না নাই পড়ো কয়েকবার ইন্না লিল্লাহি সংগঠনের সময় ইন্না লিল্লাহি পড়া এক মুস্তাহাব এক সুন্নত আমরা এখন এটা পড়া বাদ দিলেই মুসলমানের মুখ ইন্না লিল্লাহি নাই আখটা যদি আপনি ইন্না লিল্লাহি পড়েন তো সেও বললে জিকাইব কিতা হয়েছে সে মারা গেছে অর্থাৎ বুঝা গেছে ইটারে নিয়ে মরার কাটোয়া যাইয়ার আছে এটা পড়া সুন্নত ওগুলারে আমল করলে আপনি আল্লাহ রসুলের সভাত পাইবা জন্নতি হইবা যাক আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা নিয়ত করলাম দোয়া করতাম কারণ আল্লাহ আপাকে আমলের তৌফিক না দিলে আমল করা যায় না সুতরাং আরো একবার দোয়া করি কি আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দেখো হবো আমিন দেখো একটা কথা চিন্তা করো কোয়া নবী হলে জীবনে যা আমল করছেন সারা আমাল আল্লাহর কাছে কবুল নবী হলের আমাল কবুল এতে কোনো সন্দেহ নাই কিন্তু এরপরেও নবী হলে আল্লাহর কাছে দোয়া করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গন কোন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইব্রাহিম আলাইহিস সালামে কইলা ও আল্লাহ আপনি আমারে নামাজি বানাও কথাটা বালা করে চিন্তা করেন নবী হলে আল্লাহর কাছে আমলের জন্য দোয়া করা লাগছে তারাও জানোই না কথা কি আল্লাহ আপনি না তৌফিক দিলে আমি নবীর দ্বারা আমল করা সম্ভব নাই আজ মানুষে দুনিয়ার প্রত্যেক ব্যাপারে এখানতে দোয়া করে মাঙ্গে কিন্তু আফসোস মুসলমান আমলের বেলা কিন্তু আমরা খান্দি না দোয়া করি না মাঙ্গি না যার কারণে গুণা আছে জানা আছে শোনা আছে করা আছে আমল জিন্দগিতে নাই শাইরে কজা আমল সে জিন্দগি বনতি হে আমল সে জিন্দগি বনতি হে जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी আমল করবাই আসল জিন্দগি তোমার বনব ভাই দুনিয়ার জীবনই কেন আসল জীবন নাই কোথায় ছিলাই কোথায় আসলাই কোথায় যেতে হবে চিন্তা লাগাও আলমে আরওয়াহের মধ্যে ছিলাম অন্তাকি আপনি আমি মারফেটর দুনিয়া তাইলাম মারফেটর দুনিয়া থাকি আল্লাহ কবরের দুনিয়ার ফেটো ফাটাইল দুনিয়ার ফেট থাকি আল্লাহ আপনার কবরের ফেটো ফাটাইব অন থাকি ময়দানে মাসর গিয়া উঠিবাই আসল জিন্দগি আপনার আমার শুরু হইব মুসলমান আমল করবাই সেই জিন্দগি বনব আমল নাই সেই জিন্দগি বেকার হয়ে যাব মুসলমান সুতরাং আমল করতে হইলে খান্দা মাঙ্গা দোয়ার দরকার আছে আল্লাহর কাছে আর একবার দোয়া করি মহান আল্লাহ আপনি আমরা আমলের তৌফিক দেখো হবো আমিন ও হরুত গুণ তুলি দিল আপনারাই মাতিও আমি মাতিম এগুন তোর ইনো ক্লাস 1 ছাত্র 10 বইছে এগি আমার মাত বুঝতো না বেড়া করবো তো কি যেগুলোর নাই লড়া করিও না ওবা করাই খানা ধরি তৈব আমি ওয়াজ শোনাইবার লাগে কোনো কানো যাই না কারণ যেগুলো নাই থকি থাকক না থাকক কিন্তু তোমার তার মাঝে বেজাল আছে আমি দেখি আর 30 বছর হয়ে গেছে ওয়াজর কোন ছাত্র কোন বেট মানুষে কোন বানে হুনেরিতে আমরা বালা বুঝাই এর কারণে লড়াচড়া যাইন করবাই তাহলে উবা করাই খানো ধরে উবা করাইনি এই মহফিলের দাম না দিলে একটা কথাও কামো লাগতো না সাহাবাই কেরামো লাগাইন হুনা লাগবো হজরতে আবু হুরায়রা নবীজির এক সাহাবি যাইন সবচেয়ে বেশি হদিস বয়ান করছেন আবু হুরায়রা নবীজির মহফিল আসহাবে সুফার মহফিলের মধ্যে বইয়া ওয়াজ শুনতা মুসলমান একদিন বইয়া ওয়াজ শুনলা 2 দিন বইয়া ওয়াজ শুনলা 3 দিন বইয়া নবীজির দর্শনের মধ্যে হদিস শুনতে থাকলা কোনো জায়গা খানির তালাশে বাহির হইন না কোন বয়ান নবীজি করবো ছুটি যাইব গিয়া 3 নম্বর দিন আবু হুরায়রা মাটির মধ্যে ফেট জাতা মারি দরিয়া লইয়া বইলা ফেটর বুকে জারতা পারলা না খানো খানি 3 দিন হইছে ফেটো যায় নাই নবীজি আবু হুরায়রারে এই পজিশনে দেখিয়া মাটির ফেট জাতা মারি দরিয়া লইয়া বইছেন এই অবস্থায় দেখিয়া নবীজি প্রশ্ন করল আবু হুরায়রা তোমার কোন বেমারে আক্রান্ত করছে তুমি যে মাটির মধ্যে ফেট জাতা মারি দরিয়া লইয়া বইলাই
আবু হুরায়রায় উত্তর দেই নগো বিশ্ব নবী, আমার কোনো বেমার হইছে না, 3 দিন হয়ে গেছে আমি আসহাবে সুফার দর্শ থাকি যাই না, আপনি কোন সময় আইয়া কোন বয়ান করবা আমি শুনতাম নাই, আজ 3 দিন হয়েছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই, একবার কই না সুবহানাল্লাহ। 3 দিনের উফা মাটির ফেট জাতা মারি ধরি লইয়া বয়া নবী যে কই না আবু হুরায়রা চলো আমার ঘরে যাই, যদি কোনো খানি থাকে তাহলে তোমারে দাওয়াত খাওয়াইতাম। হযরতে আবু হুরায়রা বিশ্ব নবীর সঙ্গে তার ঘরে যায়। নবীজি হযরত গিয়া খবর লাগাইলা খাইবার কোনো বস্তু আছে নি, ঘর থেকে আওয়াজ আইলো 1 গ্লাস দুধ আছে। নবীজি প্রশ্ন করেন ও আবু হুরায়রা তুমি তো আইছো আমার ঘরে দাওয়াত খাইতাই, এখন তোমার মাহফিল তো আরো বাকি রইলা, কতজন রইছেন দেখো চাই। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আরো 70 জন সাহাবী বাকি রইছেন। নবীজি ফরমাইন যাও যাও তারারেও দাওয়াত করে লইয়াও গে যাও। দুধ মাত্র 1 গ্লাস, খানেওয়ালা হইয়া আসছেন না নি 71 জন, তোরা মাতই না মাত বুঝা যাননি। দুধের খানি কত ফুটা, 1 গ্লাস দুধ নানি, আর খাইতা কত জনে 71 জনে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করা খায় রে খায় এগো ডাইরেক্ট করে দিও না, আজ নসিহত দিনের কথা কিভাবে শুনতা। আবু হুরায়রা নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা কতজন সাহাবী আইছেন বলে 70 জন, আমি লাগাইয়া 71। নবীজি 1 গ্লাস দুধ বার করে দিয়া কইন আবু হুরায়রা তুমি তারারে দুধ খাওয়াও। আবু হুরায়রা একজন একজন করে খাবানি আরম্ভ করলা। 70 জন সাহাবী পেট ভরিয়া খাইলা, দুধের গ্লাস ভর্তি রইলা। একবার কই না সুবহানাল্লাহ। তোরা কতটার চিন্তা করো চাই, 70 জন সাহাবী খাইলা, 1 গ্লাস দুধ থাকি পেট ভরিয়া, কিন্তু দুধের গ্লাস ভর্তি রইল। আর একবার কই না সুবহানাল্লাহ। এটা আল্লাহর বরকত নাই আর নবীজির মুজিজা। 70 জনে খাবার বাদে বিশ্ব নবী ফরমাইন আবু হুরায়রা 70 জনে খাবার বাদে গ্লাস আর কোনো দুধ বাকি আসেনি। নবীজি ফরমাইন আবু তো গ্লাস ভর্তি রইল। নবীজি ফরমাইন আবু হুরায়রা তুমি আমার মাথা দেও চাই। বিশ্ব নবীরা তো আবু হুরায়রা নিয়া গ্লাস দিলা। নবীজি আবার কইলা তুমি খাও আমি তোমারে খাবাই। একবার খাইলা, 2 বার খাইলা, 3 বার দুধ পান করিয়া আবু হুরায়রা কইল গো বিশ্ব নবী আপনার আবু হুরায়রার পেটে আর কোনো খালি জায়গা নাই, ভরি গেছে ইয়া রাসূলুল্লাহ। বাকি দুধ নবীজি তানাউল ফরমাইন। আমার খাওয়ার উদ্দেশ্য হইল হে মুসলমানের যুবক হল, হে মুসলমানের বাবা এখন একবার চিন্তা লাগাও তারা কিভাবে দিনের কথাগুলা শুনত। আপনি আমি দিনের কথা শুনতামও চাই না, যদি শুনি মানবার চেষ্টা করি না, যদি শুনি মানার কোনো চিন্তা ফিকির করি না রে ভাই। সুতরাং আপনারে আমি আবার অনুরোধ করি আর যত সময় আমি আলোচনা করবো সেও লড়িতাম না, একবার হোক ইনশাআল্লাহ। কোটি কোটি সৰুটো আগৰ সামনে থাকি বিদায় কৰি দিব লইব, আর যদি সেও উঠিতে নাই তো মাতো না, উঠিলেও কিন্তু তোমার টানতে বিদায় করে দিব। দুরূদ শরীফ পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ কৃপণতা করিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা ময়দানে মাহশরে একদিন আমরা সারা গিয়া যাব ওই মুনানি, তোমরা মাত্র না ওই মুনানি। এদিন কিন্তু বাপে ছেলে সম্পর্ক নাই, বাইয়ে বাইয়ে কোনো কুটুমালা নাই, মায়ে মেয়েও সম্পর্ক নাই। প্রত্যেকটা মানুষ যার যারি চিন্তায় পাগল থাকবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন সেই বিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। সুবহানাল্লাহ। সারা আমরা নবীজির মায়ার হইবার আশা আছে না নাই? যে বাটে কইছো বুঝার বেশ আশা উষা নাই না, সারার আশা আছে না নাই? তাইলে আজকের দিনে 100 বার দুরূদ শরীফ সকালে বিকালে কজনে পড়িছো? আর থুলা মারো কইলে মনে হয় 8-10 জন বারোই বা কিনা সন্দেহ আছে, যদিও থুলা মারাইয়ান না। ও ব্যাপার ও জায়গাত মাইর খাইছে, আমরা খালি শুনি মানি না। বহুত মানুষ আছে ওয়াজ নসিহত শুনতেও চায় না, কইব ওয়াজ দি কিতা করতে হয় ভাই, তা কত ওয়াজ আমরা জানি, কয়নি না না
তোরা মাতই না আপনারা ট্যাঙ্কিওয়ালা লোড হয়েছে মাগরিব বাদ থাকি মোটামুটি লড়িছে আর রাজি নাই একারে রানে আমার ভাই ওখানে বুজুর্গ হল আমি ফয়লাও বইয়া কইছি ওয়াজ শুনিয়া লাভ নাই খরিয়া লাভ নাই ওয়াজ শোনার মধ্যে করার মধ্যে কোনো ফায়দা নাই যদি আমল না করা যায় আমল করা আপনার আমার লাগি সম্ভব নাই যদি কথা বুঝো না খামায় বুঝিকান মেমনে সেমনে পাওয়া যায় না রে ভাই আল্লাহ যদি দান না করে মুসলমান কোন মুসলমানে ওয়াজ জানে না প্রত্যেকটা মুসলমানই আপনারা যা শুন সারাই জানে যে মুসলমানের 1 নম্বর কাম নমাজ আমরা সারার জানা আছেন না নাই তোরা আমার লগে মাতিবা আছেন না নাই এই জঙ্গলক টুকর হামসায়ার সারা মুসলমানে নমাজ পড়েননি না নমাজ ছাড়া আসেননি ও তো আপনারা মাথো না আসেননি আপনারা আমার লগে মাতিবা কারণ আমি আইয়াও বইয়া কইছি ওয়াজটা আমি শুনাইতাম না বুঝাইতাম আর বুঝিকান আমি দিতাম না আল্লাহ দিতা কিন্তু আপনারা বুঝার চেষ্টা করা লাগবো খালি যদি কইন হুজুর খরক আর আমরা শুনমু তাইলে হইতো না কারবার কারণ শোনা হইব কিন্তু বুঝো হইতো না এর লাগি আমার ভাই ওখানে বুজুর্গ হল আমি মা তখনও আরম্ভ দিছিলাম মানুষে জানে মুসলমানে নমাজ পড়া লাগে জানে সুদ ছাড়া লাগে ঘুষ ছাড়া লাগে মদ ছাড়া লাগে গাঞ্জা ছাড়া লাগে বেটিনতে বেটি জানে পর্দা করা লাগে বেটিন সারাই জানে নমাজ পড়া লাগে জানিয়া করে না জানিয়া ছাড়ে না তার পিছনে কোন শক্তির হাত মুসলমান সেই শক্তির চিহ্নিত করো সেই শক্তির লাগে যুদ্ধ জেহাদ করো তারে যদি পরাজিত না করবায় জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই দুনিয়া मुसाफिर खाना कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আল্লাহর কসম এক শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাব ভরবা নাই রে ভাই ময়দানে মাহশর আমরা সারা গিয়ে একদিন জমা হইব আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে কোনো মানুষ তার ফাও ইকান আগে দিয়ে টান দিতে পারছ নাই আল্লাহ উবা করাইবা আর উবা করাইয়া 5টা প্রশ্ন করবা 5 প্রশ্নের জবাব না দিয়া কোনো মানুষ তুমি ময়দানে মাহশর আগে দিয়ে আগাইতে পারছাই নাই 1 নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খানো খাড়াইয়া আইছো জবাব দিয়া যাও এই জীবনটা আমরা রেখে দান করছে যে বাটে খোয়াইছেন বুঝা গেছে মোদী সরকারে দিছি নাকি জানি আমরার জীবন এখানে কার দান আল্লাহর দান একটা নিয়ামত আল্লাহ দিছয় তোরা চিন্তা করে দেখো কোয়া এক নিয়ামতের সামনে গোটা পৃথিবী বেকার যদি হওয়া যায় খাইল আপনি ভারতের প্রাইম মিনিস্টার আর একটা চোখ আমারে দেহ সেও দিবাইনি খালি সৰুটাও বেয়া হলো কিন্তু মাতই না আপনারা মাতই না দেখি দিবাইনি খিদা লাগি দিতা না একটা চৌকর দাম আপনার আমার কাছে গোটা পৃথিবীটা কি বেশ নাইনি ই চৌক খেয়ে দিছ আল্লাহ কইলা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা মাসআনুহু মাসউলা ও গোলাম তোমারে আমি চোখ দিলাম তোমারে আমি খান দিলাম দিল দিলাম দিমাগ দিলাম সারা অঙ্গ প্রত্যঙ্গ সব দিলাম এত বড় বড় এখন নিয়ামত তোমারে দিছি খাইল কিয়ামতের ময়দানও আমি তোমারে উবা করাইমু আমি জিজ্ঞাসা করবো কে এইসব নিয়ামতের কি শুকরিয়া আদায় করলাই আল্লাহর দেবা চোখ দিয়া আস্থা দিন মুসলমানের যুবক যুবতী ফেসবুক দেখে হকনা আউযুবিল্লাহ দেখেন না না মাতই না এই চোখ দিছে কে আল্লাহ না করছই না নিটা খেনে দেখে আমার প্রশ্ন হইল খেনে দেখে তার পিছনে বহু কারণ আছে রে ভাই 1 নম্বর কারণ হইল মুসলমান আজ মুসলমানে ইসলাম রে ডিনাই করে মুসলমানের কোনো ইসলামের কোনো দাম নাই মুসলমানের ফিতরত মুসলমানি নাই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা বাচ্চারে আল্লাহ ইসলামের ফিতরতের মধ্যে জন্ম দেয় মুসলমান তার মা বাপে ঘুরে খুদ বানায় খ্রিস্টান বানায় নবী যে ফরমাইয়া তার পরিবেশে ঘুরে গান্ধা বানায়
আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ মুসলমান ইসলাম থেকে দূরে সরে গেছে। লাগে নবীজি ফরমাইরা সায়াতি আলান নাসে জামান অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে এমন এক সময় আইব লা ইয়াবকা ফিল কুরআনে ইল্লা রাসমুহু, তার মধ্যে কোরআন এটা শুধু ফটো পিকচার হিসাবে থাকবো, কোরআনে কোনো বিধান থাকতো নাই। ওয়ালা ইয়াবকা ফিল ইসলামে ইল্লা ইসমুহু, নাম মাত্র তারা শুধু মুসলমান থাকবা, মুসলমানই তাদের জীবনে থাকবে না। আজ হচ্ছে কোনো মুরব্বী মানুষ কিছু আসল বার টানটানটা জিগাইয়া প্রশ্ন তাকে উত্তর লসাই। আজ থেকে 20-30 বছর আগে মুসলমান বহুতায় নমাজ না পড়িলে মা বাপে বাদ দিছেন না, ওলা আসেন নানি তোরা মাতন না। প্রত্যেকটা করো মুসলমানের কোরআন শরীফের তিলাওয়াত আসেন নি না নাই? আজ ও জায়গাত বর্তমানে ফেসবুকের গান খামাইছে নানি। যে মুসলমানের মেয়ে আগে মাগরিবর নমাজ পড়িয়া তিলাওয়াত করিয়া তসবিহাত লইয়া গিয়া মুগলার কিচেন রুমে ঢুকিত, বেটি রান্না বাড়ার লাগতো, চাটা বানাইতো। ও মুসলমানের মেয়েরা তো অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, 24 ঘন্টার মধ্যে গুমখানি বাজে তারা মোবাইল লইয়া ব্যস্ত থাকে। যার কারণে আমার ভাই ওখানার বুজুর্গ হল ইসল মুসলমানের ঘর কোরআন শরীফের তিলাওয়াত নাই। মুসলমানের ঘর থাকি ইসলামের জনজা আমরা বার করে দিলাইছি, আর মুসলমানের ঘর খ্রিস্টানিজমের মদরসানিয়া খুলি দিছি। আজ মুসলমান হলে মুসলমানে হরুতা ফাইলেই করে আকিকা করে না, মুসলমানের বাচ্চাকে বার্থডে পালন করে মুসলমান আসেনি না নাই? বার্থডে পালন করে, খ্রিস্টান রে মায়া করে, ইসলাম রে ডিনাই করে। আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার পিছনে 1 নম্বর কারণ হইল মুসলমানের দিনের সমুজ নাই, দিনের শিক্ষা নাই, ওয়াজ নসিহত শুনতেও চায় না। ও গোলাম, আল্লাহ তোমারে খান দিছে রে ভাই আল্লাহর কথা শুনবার লাগিয়া, আল্লাহ তোমারে দিল দিছে আল্লাহর কথা বুঝবার লাগিয়া, আল্লাহ তোমারে চোখ দিছে আল্লাহর দিনের রক্ষণাবেক্ষণ করবার লাগে। মুসলমান এর লাগে বুঝাইবার লাগে কইয়ার এক আল্লাহর ওলি প্রায় সময় এক বাজারের দ্বারা দিয়ে যাইতা, মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই না কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামর জবাব হয়েছে নি? ও তো মাথো না দেখি আপনার সালামর জবাব দেওয়া হয়েছে নি? মানুষে কইতা আসসালামু আলাইকুম, তাই না কইন আল্লাহ তোমরা রে মানুষ বানাও, ওইল নি জবাব? আপনারা বড় করে এক চাই তাই কিতা কইতা আসলো, আর একবার তা হকুয়া মাশাআল্লাহ আমরা জানা আছে না। কিন্তু একটা জিনিস আপনার ধরে আমি কই মোবালা করি বুঝিয়া কইবা চাই, কইন চাই আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টও বেলাও আসিমগঞ্জ এলাকাতো বেলা গড়ে মেসা বহলের মাঝখানেও থাকিয়া মানুষে জানোই না তোরা বেশ, কিন্তু জানোই না আসসালামু আলাইকুম কইলে উত্তরে ওয়া আলাইকুম আসসালাম কইতাম। কিন্তু আমরার সমাজও একটা নোংরামি আছে, আমরার সমাজও একটা বাদ খাসলত আছে, বহুত জিনিস মুসলমানে যেটা জানে এটা করে না। কইন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, ওলা সালাম আমরা ইনো আছে নিনা সালাম আলাইকুম আছে মাতেন না কেন ওলা নাইনি? এখানে 95% সালাম আলাইকুম নাইনি? ও ওলা কোনো মেসামে শিকাইছেন নি? জানা তো বালা আছে তে মানাত কিতা আছে। ও সালাম আলাইকুম ওলা কোনো সালাম করা সুন্নত নেই, কিন্তু চলের ওটা চলে নানি বাজারে ওটা চলে নানি? এখন খোঁজা ইজাত সালাম করিয়া তো কোনো ফায়দা নাই। আন্নাই আল্লাহ পাকে কোরআনে আল্লাহ নবী ফরমাইতা উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। বিশ্ব নবী ফরমাইতা রহমান আল্লাহর ইবাদত করো, মেহেরবান আল্লাহর গোলামি তোমরা করো, আল্লাহর বিধানকে তোমরা মানো, গরিব মিসকিন ফকির ফুকারারে তোমরা খানে খাওয়াও। আর নবী যে ফরমাইরা আল্লাহ রসুলে ফরমাইরা ও আফসুস সালাম, সালামর তোমরা প্রচলন করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা কিয়ামতের ময়দানে বেলা বাদায় জান্নাত যাইবা। একবার কই না সুবহানাল্লাহ? কইছে না? আপনারা বেটা বন্দুক লই আইছেন খালি তার বাই সারাই,
ও তো বেড়া লাগিয়ে আসছে চোখ যদি আমার বাই চাওয়া না একটা কথাও বুঝতে নাই এই বেটায় তারিখও কিলা থাও করবো না করবো এটা হে জানে হিবাই চাবা নাই আমার বাই চাকুয়া টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান সময়ে নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না আর আমার জীবনটা গেছে আমি টাইমরে বড় গুরুত্ব দেই এই মৌসুমও মিনিমাম 200-250 প্রোগ্রাম করি এখানে আজ 28-30 বছর হয়ে গেছে আপনারা বরাক বেলি না এখানে উত্তর ভারত খেয়াল খবর লইয়া দেখবা কোনো দিনও আমার কোনো টাইমর 10 মিনিট বেশ কম হয়েছে না আমি টাইমর আগে গিয়া বসি টাইমে শেষ করি ওয়ানিপুরে এক ওয়াজও আসলাম টাইম মাগরিব বাদে দিছই গেছি গিয়ালে একজন দিছই কইছেন হুজুর আধা ঘন্টা দম লইছি এরপরে আরো একজনে এলান করছই আমি প্রোগ্রাম বানাই আইছি কারণ আপনার লগে ওয়াদা আছে না আমার মিলাই লাগবো তো ইনো টাইমর কিছু বেশ কম হয়েছে যাও এর লাগে আমি যে লম্বা এক ওয়াজ করবো সম্ভব নয় কারণ আমরা তো মানুষ নভেম্বর অক্টোবর থেকে ওয়াজ আমার শুরু হয়েছে আর ফেব্রুয়ারির আধা পর্যন্ত বুকিং এখন আছে একদিনও রেস নাই প্রত্যেক দিন প্রোগ্রাম এখানেও যদি করিয়া আমি আটকি যাই এরপরে স্কুল ডিউটি আছে বাড়ির বার্ডেন আছে কত সমস্যা আছে প্রত্যেকের আছে না নাই এর লাগে টাইমে না চললে তো বেড়া লাগি যাব সুতরাং টাইম টু টাইম আমি শেষ করবো যার কারণে আপনারা বাদে হইবা হাই রেখায় খিতা ওয়াজ করলা এর লাগে টাইমটা নষ্ট করবা না সময়ের বাসাইতো না ফরক একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ মাঝে দিয়ে এক মাত মাতিছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম আলাইকুম এটা সালাম করিয়া কোনো লাভ নাই নবী যে ফরমাইলা সালাম আলাইকুম সালাম করো জান্নাতে যাইবাই আফসুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম কিয়ামতের ময়দানে কত মানুষ সালাম করি জান্নাতে যাইব রে ভাই আমরা রেওয়াজি সালাম করিয়া কোনো ফায়দা নাই মুসলমানের রেওয়াজি সালাম করে মহিলার কাছে সালাম মাইর খাই লাইছে বেটিনতে এখন সালাম বাদ দি লাইছে বেটাইনতে রেওয়াজর সালাম করে নবীজির হিকাল মতো সালাম করে না খেলাফে পেগম্বর কসে রাহ গাজির কেবর গিজব মঞ্জিল নাখা খাদে রসিদ আল্লাহর নবীর লাইন ছাড়িয়া যে কোনো লাইনে তুমি হাঁটরে ভাই কখনো তুমি মকসুদ গিয়া পৌঁছা সম্ভব হইত নাই আল্লাহ কইছে ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা যদি কোনো মানুষে তোমারে সালাম করে আল্লাহ কইজা তাহলে তুমি তার সম পরিমাণে তালাকান তুমি জবাব দিবাই আও রুদ্দুহা নতুবা তাকে বালা জবাব তুমি দিবা আমরা সালাম করা জানি কিন্তু আসলটা করি না এই সালামের মাত্র আমি লম্বা যাইয়ার না আজ থেকে আমরা সুন্দর করি আসসালামু আলাইকুম আর একজনে ওয়া আলাইকুম আসসালাম ওলা সালাম আরম্ভ করবো কোয়া ইনশাআল্লাহ করবাই তো ইনশাআল্লাহ সালাম আলাইকুম এটা তো বাদ দিলেই মনে নেই এটা জানার কোনো কমি নাই কিন্তু মানাত নাই এটা সারা জানা আছে কিন্তু খাসলো তারা ওলা আছে না নাই মাতেন না খেলে কোন মুসলমানে জানে না মসজিদ কিনে লাগি বানাইছই মসজিদে নমাজ পড়বার লাগি নাই কিন্তু সারা আইননি মসজিদও ও তো খাসলত কিনা দেখো চাই আইন না এখন আমার মা থইল রে ভাই আমি খোয়াত আসলাম আমার বিশ্ব এক আল্লাহর ওলি বাজারের দ্বারা দিয়ে আওয়াজ করতা আর মানুষে কইতা আসসালামু আলাইকুম তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও আপনারা কইছেন সালামর জবাব হইছে না হইছেন সারাই মাত্র না হইছে না তো কিতা কইতা আছিল এখন তো কই লইছ যাক এক মানুষ একু বড় শিয়ান আছিল হে চিন্তা করল রে এই হুজুরে তো কইতা ওয়ালাইকুম আসসালাম এই মানুষ বানাও কইন ব্যাপারটা কিতা আস্তে আস্তে দাঁড়ো গেছে গিয়া কইছে আসসালামু আলাইকুম তাইন কইলা আল্লাহ তোরে মানুষ বানাও এখানে ডাইরেক্ট হয়ে গেছিলেন ও হে কইল হুজুর আপনারা কইলা ওয়ালাইকুম আসসালাম কইতা আমি মানুষ বানাও কইন কেনে এই হুজুরে কইলা রে বেটা এটা বুঝাইতে নাই হে কয় না বুঝাইলে তো মানতাম না ও যে সময় নাসুর বান্দায় ভাইলিছে ও ই হুজুরে কইলা আমার দাঁড়ো আমার মানে কলে কলে তার মাথা থাকিয়া টুফিও খুলিয়া তার মাথার দিছই দিয়া কইছেন তোলা মহফিলে দি চা যেমনে ওলা চাইছে চাইয়া দেখে হাই রেখা আগে দেখলাম আস্তা আসিমগঞ্জের বাজারও খালি হাজার হাজার মানুষে আটি দা এখন দেখি একটা মানুষও নাই আস্তা বাজারও খালি শিয়াল তোলা কুকুর মেকুর শুয়োর বান্দর নেউলে হাঁটি রাখবানা হজুবিল্লাহ যেমনে দেখছে আর মারছে চিৎকার কইছে ও আল্লাহর ওলি
আপনি দয়া করি তকিয়বু হরা কুয়া জলদি করা কুয়া আপনি খেনে কইছেন আল্লাহ মানুষ বানাও আগে বুঝছি না এখন বুঝ ফাইলাইছি আপনি দয়া করি টুপি গুছরাইন এই টুপি যদি আপনি আমার মাথার না দিয়া আর কোনো মানুষের মাথার মধ্যে ডালি দিতা হয়তো বাজারের সবচেয়ে বড় জানোয়ার আমি হইলাম মনে আপনি আমার মাথা থেকে টুপি করা খুয়া আমারে থৌবা করা খুয়া বুঝি লাইছি আমি সুরতে যদিও মানো কিন্তু প্রকৃতার্থে আমি মানুষ নাই কারণ আপনি খেনে কইছেন আল্লাহ মানুষ বানাও ও ভাই আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন কিসসা কাহিনী ঘটনা রটনা দিয়ে টাইম পাস দিয়ার না ও মুসলমানের বেটাইনার বেটিন একবার চিন্তা লাগাও আল্লাহ কইছে এই সব মানুষরে কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ জাহান্নামের ইন্ধন বানাইব জাহান্নামের কুরাক বানাইব রে ভাই আল্লাহ করে লাগম কলম তারে বুঝার শক্তি দিছিলাম আমি আল্লাহ তারে বুঝ দিছিলাম হে দুনিয়ার বাড়ি গাড়ি বিবি বাচ্চা টাকা পয়সা বিল্ডিং বালাখানা সব কিছু বুঝতে পারে গোলামে কিন্তু আমি আল্লাহরে বুঝে না আমি আল্লাহর দিন বুঝে না কবর হাসর মিজান সিরাত বুঝে না আল্লাহ কইরা ওয়ালা হুম আ'য়ুন তারে আমি দুইটা চোখ দিলাম আমার দেবা চোখ দিয়ে 70 বছর গোলামে দেখলো গান বাজনা নাচ রং খেড় তামসা দেখলো কিন্তু আমি আল্লাহর দিন তার দেখলো না আল্লাহ কইরা আমি তারে খান দিলাম আমার দেবা খান দিয়ে 80-90 বছর শুনল কিন্তু আমার কথা খান শুনিয়া শুনল না আল্লাহ কয় উলাইকা কাল আনআম এরা তো জানোয়ার হয়ে গেছে আল্লাহ কইরা এরা তো জানোয়ার হইয়া আল্লাহ কইরা বাল হুম আযাল জানোয়ার থাকি আরো বাল কারণ দুনিয়ার জানোয়ারদের সামান্যতম মানুষে দুনিয়ার খানি দে রে ভাই যা ইচ্ছা তা ফায়দা লইতে পারে আমার আল্লাহ তোমারে আশরাফুল মখলুকাত বানাইলা শেষ নবীর উম্মত বানাইলা ও মুসলমান এখন তুমি আল্লাহ বুঝো না আল্লাহর দিন বুঝো না নামাজ না রোজা না আল্লাহ কইরা উলাইকা কাল্লানআমি বাল হুম আযাল এরা জানোয়ার থাকি আরো বাদ বনি গেছে বরং আরো বছর বনছে উলাইকা হুমুল গাফিলুন এরা তো দুঃখের মধ্যে পড়ে গেছে গিয়া ও মুসলমান একবার চিন্তা লাগাও দুনিয়া দুইবার হইতাই নাই রে ভাই সাইরে কইরা দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা মৌত আসেনি না নাই যে বাটে মাটি লাই রে বা আসেনি না নাই সারার মৌত আছে তো ইনশাআল্লাহ হারিম মৌত থেকে বাসা যাইব নি আল্লাহ না করতা মরতাই না আল্লাহ না করতা মরিও না না করছে কুরআন শরীফ আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার মতো হকলা ডরাও যে ডরে তোমারে আল্লাহর বিধানের মধ্যে খাড়া করিলাই যে ডরে আল্লাহর নাফরমানি ছড়াই ওলা ডর ডরাও ওলা তামুতুন্না আল্লাহ না করেন তোমরা মরিও না আল্লাহ না কতরা মরিও না খবরদার তুমি যেন মরিও না আল্লাহ না কতরা খোয়া খোঁজা মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরো না মরিয়া কোনো উপায় নাই মরা লাগবো আল্লাহ কইছে মুসলমান হইয়া মরো এখন আমরা আল্লাহ ডরাইনি সারাই মাথো না আল্লাহ ডরাইনি আল্লাহ না ডরাইলে উপায় আসেনি আমরা আল্লাহ ডরাইনি না আল্লাহ ডরাই না হ্যাঁ আমরা তো কই বুঝিও আল্লাহ ডরাই মাশাআল্লাহ আল্লাহ না ডরাইলে তো উপায়ও নাই এখন আল্লাহ ডরাই যদি হোক তাহলে একবার চিন্তা করো এক ছেলে তার বাপরে ডরায় বাপর কথা মানে না ডরাইছেন মাতেন না কেন তাইলে আমরা আল্লাহ ডরাই
কিন্তু নমাজ পড়ে না, আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় মদ খায়, আল্লাহ ডরায় ঘুষ খায়, আল্লাহ ডরায় বেনমাজি, আল্লাহ ডরায় বেপর্দা। একবার চিন্তা করি দেখো, এটা আল্লাহর লগে দুঃখাবাজি করে আল্লাহর ডর নাই রে ভাই। আল্লাহ না খতরা ওয়ালা তামুতুন্না, তুমি তাই মরিও না, মরিও না, হইয়া হইয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো তোমরা মুসলমান হইয়া মরো। অর্থাৎ তোমরা বেনমাজি মরিও না, সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, বেপর্দা মরিও না, বেহায়া মরিও না, মরো তোমরা মুসলমান হইয়া মরো। ও ভাই, তুমি যদি বেনমাজি মারা যাও তাহলে নিজে চিন্তা করো কতখান মুসলমান হইয়া মল্লাই। বহুত মুসলমান আছো, কিয়র নমাজ আর কিয়র কিতা হইব, নমাজ না পড়লে কিতা হইল ভাই, ইমান ঠিক আছে কও না, নাউজুবিল্লাহ। ইলাও বেআন্দাজ আসই না, বেজারও নাই আমার মাথে, বেআন্দাজ গালি নাই, মানে কত বড় আন্দাজ নাই মানুষের, নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে। আমি যদি আপনারা ইয়া বইয়া কই বলে আসিংগঞ্জের গেট হইয়া দেখছি এক বেটা এক জায়গাত বয়া দুইখান ফাও নাই, মানবাই নানি আপনারা? মাত্র ছাড়াই যদি কই দুই হাত নাই মানুষ দেখি আইছি, মানবাই তো? এখন যদি কই বলে এক মানুষে গু আমি দেখতে আইলাম একজন মানুষের এনো আসিংগঞ্জ, ই বেটার মাথায় গুনাই, মানবাই নি? কেউ মানবাই নি? কিতা কইবাই? পাগল কইবাই না বলে এটা কিতা মাত্রই না, আপনার মাথা নাই কিতা রকবা কইবাই আপনি, আর কিতা ওয়াজ করতে আর মাথা আপনারও জায়গাত নাই, বলে নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, ও মুসলমানের মহিলা এবং পুরুষ পান ভরিয়া শোনো, একজন মানুষের দুই হাত নাই মানুষ বাঁচতে পারবো, দুই পাও নাই মানুষ জীবনে থাকতে পারবে, কিন্তু মাথা বিহীন যেভাবে কোনো মানুষ জমিনে চলাও সম্ভবপর হয়ে যায়, ঠিক সেইভাবে আপনার ও মুসলমান, ঠিক সেইভাবে আপনার ও মুসলমান, মাথা বিহীন জেলা জমিনও মানুষ চলতে পারে না, ওলা নমাজ বিহীন মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব হয় না। একবার কই না নাউজুবিল্লাহ। কথাটা বুঝার চেষ্টা করো। ও মা বইন হল, বাপ ভাই হল, আফসোস আজ মুসলমান কোন রাস্তা ভাই তুমি রোহানা দিছো, একবার চিন্তা লাগাও। রাইতে নিশায় চলাফেরা করি রে ভাই, দেখা যায় রাস্তার পাশে রাস্তায় হাটে মাঠে মুসলমানের ছেলে মেয়েরা অবাধে চলাফেরা করে। ও আমি হাইলাখানি দেখিয়া গড়ে এই সপ্তাহ মনে করে 60 দিন আইলাম ও রাস্তা ভাই। তো আনিপুরের সোসাইটি আর খেনগরের দ্বারও বিরাট একটা মেলা চলে, রাত 10, 11টা 12টা আইলেও দেখা যায় গড়ে আমরার মানুষ বেশি। একবার হোক নাউজুবিল্লাহ। একটা বেআন্দাজ বেটিনতে বুর্গা লাগাইয়া মেলাত যায়, হোক নাউজুবিল্লাহ। আচ্ছা চিন্তা করো চাই, ও বুর্গাগুলো লইয়া মেলাত যাইবার কোনো কথা আছে? ওইগুলো লাগাইবার অর্থটা কিতা? ও কিতা লাগি লাগাইছে এগুলো? হ্যাঁ, কোনবাই মুসলমান ছুটিছে, ও থোড়া বাদে আইব দেখবাই আপনার চৈত্র সেল আইব না, মাতই না কেনে চৈত্র সেল আর নানি, সারা মুসলমানের মহিলা খালি কম পয়সায় মাল লইবার লাগি আপনার ফাতারকান্দি, আসিমগঞ্জ, করিমগঞ্জ, ডিলাম বাজার খালি বেটিন সারা গিয়ে আপনারা বার করে দিলেন। আমি ও কথাটা বুঝাইছিলাম আমার কিতা যে ব্যাপার। হ্যাঁ, আমার ভাই ওখলার বুজুর্গ ওখলার রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেন, ও পৃথিবীর পুরুষ হল, আমি তোমার মহিলা সকলের উপরে তোমার কর্তৃত্ব আমি দিয়া দিলাম। তোমার জিম্মাদারি হলো মহিলা সকলের তোমার কর্তা, তুমি কর্তায় তোমার কর্তৃত্বর আন্ডারে তারারে রাখবাই। যে এই মহিলা যদি তোমার কর্তৃত্বর আন্ডারে থাকে, তাহলে এই মহিলা যদি দিনদার হয়, এই মহিলার কারণে তুমি জান্নাতের মালিক বনবাই। আর তোমার আন্ডারে তোমার মহিলা থাকার বাদে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার বোন যদি বেপর্দা বেহায়া হয়ে যায়, খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আগে জাহান্নামে ঢালিব। আল্লাহ কইছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা দুজখের আগুন থাকি বাঁচো এবং তোমরা নিজে আহালরে দুজখ থাকি বাঁচাও। আজ আপনি আমি সবচেয়ে বড় মেঘামারি দেখা দিছি, মহিলা সকলের এমন বাদে ছাড়িয়া দিছি রে ভাই। এই আপনার খালি করিমগঞ্জ নাই, আমরা এলাকার স্কুলগুলো একবার পরিদর্শন করো। আপনার ক্লাস 6 থাকি মহিলা বালিক বনি যায়, 7ও বালিকা হয়ে যায়, ম্যাক্সিমাম বেশি 8ও গিয়া বালিকা হয়ে যায়। আর আপনার স্কুলগুলোর মধ্যে কয়েক হাজার মহিলা সকল আছে যারা আমরা স্ত্রী বালিকা মহিলা আছে, যারা সারা বেনমাজি এবং বেপরদারে ভাই। এই জমিন ও ইসলামের আশা কিলা করা যায়, দুনিয়া জি লাগানে কা জাগা নেহি,
ये इबारत की जा है तमाशा नहीं, ये इबारत की जा है तमाशा नहीं। पढ़ो एक बार ला इलाहा इल्लल्लाह जुरे सबे पढ़ो ना ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা কইয়া ভাগ মারিল কোনটা করিও না। বিশ্বনবী ফরমাইছেন যে মানুষে এই পৃথিবীর জমিন থেকে যাইবার সময় ও কথাটা তোরা ব্রেইনও জায়গা দেও চাই, শেষ শব্দটা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ফরমাইছে ফাদাখালাল জান্নাহ, মরিয়া জান্নাতে হামাই গেছে। একবার হোক সুবহানাল্লাহ। তোরা জুড়ে খাও না সুবহানাল্লাহ। তাইলে সারাল মরবার সময় এই কলমার জিকিরের দরকার আছে নি? চিন্তাতে রাখিতা নিছো দুনিয়াত খেমন কুটুম আল্লাহ আছে, খেমন সম্পর্ক আছে লা ইলাহার লগে নাই তো। ও যে বছরকে বছর জবাদার আল্লাহর কলমার জিকির আপনি আমি করি না। আরে নবী যে বলবে জাদ্দিদু ঈমানাকুম, আমার উম্মত তোমরা ঈমানের ময়লা পরিষ্কার করো। গুনাহ করছো, ঈমানের মধ্যে জঙ্গার ময়লা লাগছে। সাহাবায়ে কেরামটাকে প্রশ্ন হইল কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আমরা ঈমানকে কিলা পরিষ্কার করতাম? নবী যে কইয়া দিলা কালা আকসিরু, তুমি তাই বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নিয়ত করি আজ থাকি লইয়া একদম বেশি বেশি করি আল্লাহর জিকির করবো ভগবান ইনশাআল্লাহ। আরে হদিসর খোদারে দাম দেই নাই রে ভাই। নবী যে ফরমাইয়া দুনিয়াত যাইন তোমার জবান ওখান আল্লাহর জিকিরও লাগাইয়া রাখবাই। খালি কিয়ামতের ময়দানও যে সময় তুমি যাইবাই ওই সময় তোমার আল্লাহ পাকে ওলা জিও করব এখানে হাসি হাসি গিয়া জন্নত হমাই যাবাই। একবার হও না সুবহানাল্লাহ। আমরার জবানও আল্লাহর জিকির আছে নি নাই? 24 ঘন্টা গান্দামি আছে, জবানও জিকির নাই। এই জবান খান দিছে কে? একবার চিন্তা করো। আমি পয়লাও হাদিস পড়েছিলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিগাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও। এখন আমার বিশেষ করে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, পয়লা নম্বর বেনমাজি হইয়া খাটারায়, 2 নম্বর বেপর্দা বেহার হইয়া খাটারায়, 3 নম্বর তুমি চৌকর জিনা খড্ডায়, খানোর জিনা খড্ডায়, দিলর জিনা খড্ডায়। আমার আল্লাহর রাসূলে ফরমাইয়া কাম প্রবৃত্তির মাধ্যমে যদি কোনো পুরুষে কোনো বেগানা মহিলার দিকে চায় তাহলে চকুর জিনা হয়ে যায়। ও মুসলমান ফেসবুকের মধ্যে যদি চায় চকুর জিনা হইব। আর যদি খান্ডে যদি এই জাতীয় কোনো গান বাজনা মাত কথা শুনে খানোর জিনা হইব। সাফ হদিসের মধ্যে নবী যে ফরমাই দিলা দিল দি যদি অবৈধ প্রেম প্রীতির চিন্তা করে তাহলে দিলর জিনা হইব। অবৈধ প্রেম প্রীতি করিয়া যদি তার পিছনে ঘুরে হাত ফাওয়ার জিনা হইব। 24 ঘন্টা তুমি জিনার মধ্যে মবতলা আছো আল্লাহর গোলাম। এমত অবস্থা তোমার মৌত হয়ে যায় যদি, তাহলে শয়তানে তোমার ঈমান লইয়া যাইতে দিত না। এই মৌতের কারণে মরার লগে লগে তোমার কবর জাহান্নাম হয়ে যায়। একবার হোক নাউযুবিল্লাহ। বর্তমান সময়ে ও যে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, এই 2 জেনারেশন বর্তমান তারা জমিনও নাই আসমানও নাই, হাওয়াত নেটও থাকে 24 ঘন্টা। নেটিগো হাওয়াত নাইনি মাতই না। ফয়লা ফয়লা ওটা বারো ইয়ারলে এমনি শুনতা, এর বাদে খানে দি লত হারাইয়া শুনতা নাই। এখন দেখা যায় লতও নাই আর কিচ্ছু লাগে না। ওবাই দিয়ে কিনা নিউ দিকে যাই আর আপনার দেখি ওবাই ছেলেগু 80,000 ও যে বাউসখেত করেন মানুষ জানি গুফরের গাত খালি করেন জানিবা তো খালা খালা এলাক ফুক গুফর বড় বড় ফুক পারি জানেন মাতই না। এটা রাইট খেলোর গরু হওয়াইলে খালি আউরি ওবাই হবাই ফরেন নেন। তো আখটা দেখিয়ে ফুয়া এগুলো না খানো এগু ধরছে খালা। আমি আমার ড্রাইভার বেটার দিকে আমি গু কিতারে হইল হুজুরিগু বুলুথু মা বুঝলেন। ও চিন্তা করো মগজ বুলুথু লাগাইয়া যাব মগজ পর্যন্ত গান দিয়ে হারাইতে আছে আর নাই তো আর মেয়ের গফ করতে আছে ওলা নাই মাতই না খেলে। সেই ইন্টারেস্টেড হইয়া এই গুফর ফুক লাগাইছে নানি
এগুলো কিতা ওয়াজ নসিহত নেই, বাচ্চারা বেলা তো এবার কোথাও নাই। কিন্তু হে গোলাম, তুমি একবার চিন্তা লাগাও, তোমার লাগাই লক্ষ লক্ষ মানুষরে আল্লাহ খালুয়া দুনিয়াত বানাইছে। আল্লাহর কসম তোমার মৌত হইব যদি এই জাতীয় গান্দা বস্তু তোমার খানে দিয়ে তুমি হারাইতে থাকো। মরার লগে লগে কবর জাহান্নাম হইব, জাহান্নাম তাকে সীসা গলাইয়া তোমার খানে দিয়ে হেরানি হইব, জাহান্নামী লেবাস তোমার শরীরও পরাইয়া দেব হইব। ও গোলাম, একবার চিন্তা লাগাও, 24 ঘন্টা জিনার মতো জঘন্য কামো তুমি যারা গাড়িয়া আসো, মগজ নষ্ট করে লাইছ, যার কারণে তোমার খানো লাগাইয়া আজান দিলে 2 রাকাত নমাজ তুমি পড়তে নাই। আল্লাহ তোমার এই নমাজের লাগি কবুল করতো নাই। হারাম জিসিম মসজিদও যাইতে পারে না। আল্লাহ যদি তোমার ভিতরে থাকে না, তাহলে তুমি আল্লাহর গোলামি কিলা করবাই? তুমি তো অবৈধ প্রেম প্রীতি করিয়া মেয়েদের পিছনে গুড্ডায়, মেয়ের গোলাম বনি গেছো গিয়া তার গোলামি করডায়। তোমারে আল্লাহ তার গোলাম তোমারে কখনো বানাইবে না। বর্তমান জেনারেশন ধ্বংস হইতে আছে এই মিডিয়া ব্যবহার করিয়া। এরা রে আল্লাহর মাত কথা বলা একরাই তো আজ ওই জীবন ওইথ নাই। এর লাগি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও। এই জিসিম কারণ নাম মানুষ নাই। আমার বাইরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানাই দের তোমরার মাটির বডির নাম মানুষ নাই। এই মাটির বডি গু আমি মাটি দিয়ে বানাইছি। আবার তোমরা গু মাটির মধ্যে প্রত্যাবর্তন হইব। আবার মাটি থাকি আমার মামা আল্লাহর আমি কিয়ামতের ময়দান বানাইয়া উঠাইব। এর ভিতরে আমি তোর আসল মানুষ হারাইয়া দিব। আর ময়দানে মাহশরের যে সময় আইবে, আল্লাহ রাসূলে ফরমাইছে, আল্লাহ জিজ্ঞাসা করবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জওয়ানি কানে খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এ জওয়ান, হে যুবতী, আল্লাহর সামনে যে গিয়া এই জোয়ানের হিসাব দেওয়া লাগবো নি? মাথায় না কেনে? তাইলে আল্লাহর হিসাবে জিগাইবা খানো খাটাইছো, বলে আমি বেনমাজ হইয়া খাটাইছি, ওখান কইতে লাগবো না? না কিলা কইতায়? এর লাগি আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ ফরমায় যে গোলামেও খোদার ডর খেলাইব, তার ভিতরে সেই ডর জায়গা দিব। একবার চিন্তা লাগাও, আল্লাহ খোঁজা তার ভিতরে সেই ডর হে জায়গা দিলাইব। একদিন আমার আল্লাহর সামনে আমি গিয়া খাড়া হওয়া লাগবো। ও কথা ডরাইয়া ওয়ানাখান নাফসা আনিল হাওয়া, হে তার খাওয়াইশে জিন্দগিরে সংযম করি লইব। আল্লাহর বিধানের মধ্যে খাওয়াইশ রে খেলাই দিব, আল্লাহর নাফরমানি খাওয়াইশ তাকে ছাড়ি দিলাইব। আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এ গোলাম তোমার লাগি আমি জান্নাত বাসনা ঠিকানা বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। তাইলে 2 গুণ লাগবো। 1 নম্বর আল্লাহর ডর, আল্লাহর ডর। আর 2 নম্বর আপনার মনে যেটা চায় ওটারে ত্যাগ করা লাগবো। অবৈধ কাম মনে যেটা চায় সেটারে ছাড়া লাগবো। আজ মানুষের ভিতরে আছে নফস, নফসের মধ্যে 5টা দুশ্মন আছে। এর মাঝে একটা হইল লোভ, লালসর গুলামিত্ব স্বীকার করিয়া মানুষে হারামের দিকে অ্যাডভান্স হয়েছে। ও যে মুফতি সাহেব বকলে আর আলী বকলে হারাম সম্পর্কে কত লম্বা ওয়াজ করিয়া গেছেন। আর আমি শর্ট এখন মাতিয়ার জন্নত যাইতাই না জাহান্নামও যাইতাই, হরুতে মাতি খানো যাইতাই, ব্যস্ত যাওয়া লাগবো নি স্যার। তাইলে ও ওয়াজ ওখানে গাইড পান দিলাও, যে বডিত হারাম মাল হামাইব এখান জন্নতর লাগি হারাম আর জাহান্নামর লাগি ওয়াজিব। একবার হোক নাউযুবিল্লাহ। এক ওয়াজ খান যদি খালি হারাইতে আল্লাহু আকবার, আখিরাতের জাহান্নাম বড় ভয়ঙ্কর। হারাম মাল যদি আমার শরীরে খামায় তাহলে জাহান্নামে যাওয়াও লাগবো। আল্লাহ রাসূলে ফরমাইছেন যে বডি খান হারাম মালের কারণে বডি যাইব গিয়া, আমি আল্লাহর নবী ফরমাইয়ার এই বডি কেন আমার আল্লাহর জান্নাতের লাগি হারাম হয়ে যাইব, আমার আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব বনে যায়। আমার আল্লাহর রাসূলে ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা হারাম ছাড়ো সেইটা তোমরা বালা ইবাদতকারী বনবাই। হারাম খাইবাই, আল্লাহ তোমার ইবাদতের লাগি গছিত নাই। তোমার ইবাদতের মুহতাজ আল্লাহ নাই।
তুমি খেয়ে মসজিদও আইতায় আল্লাহ যদি আরে না আইতে আর বাইন মাতো না কেনে তাইলে আমার বা এখন আর বুজুর্গ হল মানুষে হারাম জানিয়া খায় কি আমার প্রশ্ন হইল হারাম জানেতে খায় কেনে তার ভিতরে লালস আছে লোভ আছে এর লাগি আল্লাহ কইছে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া তোর লোভ আছে লোভে হারামের দিকে দাবিত করব লোভে আত্মসাৎ ফরর মাল করাইব লোভে ফরর মাল আমরা তোরে খাবাই দিব ফরর মাল দে তোর আত্মসাৎ করবে কিন্তু এখন কথা ইয়াদ রাখিও মুসলমানের বেটাই আর বেটিন ফরর হক কাইয়া যদি মরি যাইবাই তাহলে জাহান্নামে যাওয়া তোমার লাগি জরুরি হইব তোমার লাগি আল্লাহর জন্য যাওয়া কঠিন বনি যায় রে ভাই আমরা বাজার তো ধরো বহুত মানুষ আছেন দেখবা এক দোকানও কয়দিন খাইয়া বাকি এই দোকান ছাড়িয়ে আরো দোকান যাইলে আছে না নাই এরে কোনো এক সাহাবীর মৌত হয়েছে আস্তা পৃথিবীর সারা মানুষ বর্তমানে যা আসেন সারা এখানো জমাও আলিম আনা আলিম সারা জমাইয়া এক সাহাবীর চুলোর বরাবর হইতে আরতে নাই আমার হৌ সুবহানাল্লাহ তারা দরজা অত বড় আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু কারণ সুহবতে সালেহ তারা সালেহ কুনন তারা আল্লাহর নবীর সুহবত পাইলিছে আমার হৌ সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ দরজা বাড়াই দিছে তারা নবীজিরে পাইলিছে আল্লাহ দরজা বাড়াই দিছেন ও এক সাহাবী ইন্তেকাল হইছেন আর নবীজির সামনে আনি হাজির করা হয়েছে জনাজা পড়া হইতো নবীজি কইলা এনার কোনো ঋণ আছে নি বলে জিও ইয়া রাসূলুল্লাহ আওয়াজ আইলো ঋণ আছে বিশ্ব নবী ফরমাইন এই সাহাবীর জনাজা আমি পড়াইতাম না এই বেটার জনাজা আমি পড়াইতাম না তোমার তার জান ইচ্ছা তাই জনাজার নামাজ পড়াইলাও আমি বেটার জনাজার নামাজ পড়াইতাম না এখন নবীজিয়ে পড়াইছেন না আর কে পড়াইবেন মাতো না খেলে নবীজি কইলে আমি জানি যে মানুষে ফরর মাল লইয়া দুনিয়া থেকে বিদায় লইব এই মানুষের আল্লাহ জাহান্নামে দিব আটকাই লাইব আমি নবীয়ে জনাজা দান পড়াইতাম এই বেটা তো জন্নত যাইত যদি আমি নবীও জনাজা পড়াই ছুটি তো পারত নাই আমার জনাজার কোনো ভ্যালু থাকতো নাই সুতরাং আমি এই বেটার জনাজার নামাজ পড়াইতাম না এক সাহাবী উঠিয়া কইন আব্দুর রহমান ইবনে আওফ পরদ্দনি দাতা সাহাবী আসলা কইন গো বিশ্ব নবী আমি বেটার জনাজার নামাজ আমি বেটার ঋণ মারিয়া দিব আপনার জনাজার নামাজ খান পড়াইলা কোয়া আল্লাহ রাসূলের লগে লগে জনাজার নামাজ পড়াইলাইলা কও সুবহানাল্লাহ তাইলে কথাটা তো তোমরা চিন্তা করো যে ঋণ লইয়া গেছই নবীজি জনাজা পড়াইছেন না এখন ইমাম সাহেব যদি কইন আমি পড়াইতাম নাই কইবা বলে তোমার গাড়িটা ঠাইলাও কইবা নেন মাতলা সুদ খাও তোমার খাম হইলে পড়াইতাই ইটা তুমি দেখো কি ওটা কই ওলা মাথুন না আগে তো বেচা বগলে বাক্কা বাসি উচি খাইতা এখন যদি বাসিয়া খাবার ইটা বেচা বগলে কইন সারা মসজিদর ইমাম আর থাকতা নাই ওলা হয়েছে না এখন আর বাসাবাসি এটা করা সম্ভব নাই বেচা বগলর লাগে কারণ এখন যদি খালি মাথো যায় খাইল ইমামতি ছুটো আরম্ভ হইব কিন্তু আমার ভাই ইয়াদ রাখিও মুসলমানের বেটাই মানুষের টাকা পয়সা মারিয়া খাইয়া খবর যাইও না রে ভাই আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে আটকাই দিব আল্লাহ মাফ দিচ্ছ নাই মাফ দিচ্ছ নাই আল্লাহ মাফ দিচ্ছা নাই নবী যে ফরমাইলা একবার চিন্তা লাগাও এক মানুষের গুনার উপরে যদি গুনাহ রাখা যায় আল্লাহর আরশ পর্যন্ত গুনাহ গিয়া পৌঁছে যায় বন্দায় যদি সালেন্ডারের মতো সালেন্ডার করিলায় তওবার মতো তওবা করিলায় জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ দিলায় কিন্তু যদি কোনো মানুষের হক এখানা কোনো মানুষে খাইয়া মারা যায় কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ দিচ্ছ নাই যত সময় যার হক মারিয়া খাইছো সে মাফ না দিব রে ভাই এই কথাগুলো আমরা হকুল ইবাদর চিন্তাও করি না আইল ঠেলাঠেলি ফরর পয়সা মারিয়া খাওয়া দোকানের পয়সা না দেওয়া এটা বেমার আছে নি না নাই আছে নি না নাই খালি নমাজ ভোট দেয় আর মানুষের মাল মারিয়া খারায় দিয়েও যদি ইলা হয় খাম হইতো না খাম হইতো না আল্লাহ কি আমার ভাই আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান আল্লাহ কইছে ঈমানদার হল তোমরা হালাল মাল খাও তোমরা হালাল মাল খাও ওয়া'মালু সালিহান এর বাদে তোমরা নেক আমল করো মাল হালাল খাইতে নাই আমল নেক হইতে পারে না রে ভাই হারাম মাল খাইয়া যে আমল করবা সব বেকার আমার ভাই হল বুজুর্গ হল এই কথা মানুষের বুঝানি যায় না এর বাদেও ফরর মাল খায় লালসে করে
লালসর নতিজা বড় ভয়ঙ্কর। একটা ঘটনা মুক্তসর দেখায়। হযরত ঈসা আলাইহিস সালাম এক নবীর নাম উঞ্চনি চালায় তো বেড়ালাই গেছে, জুড়ে কও না শুনছ তো। ঈসা আলাইহিস সালাম একদিন তবলিগও বাড়াইছ, আর এক বেটাই কইল হুজুর আইজ আপনার লগে আমি যাইতাম, ছুটিছেন দুইজন যাইছিলাম। এখন তো রাস্তাঘাটে হাটে মাঠে লাইন হোটেল চাইন হোটেল বিভিন্ন খানির বস্তু আছে, তখন তো মানুষে খানি লইয়া ঘুরা লাগতো। ঈসা আলাইহিস সালামে বেগর মধ্যে তোরা খানি লইছিল, কিছু জায়গা যাবার বাদে পরিশ্রান্ত ক্লান্ত হইয়া এক গাছর চলে আরাম ফরমাইছিল। আরাম ফরমাইয়া এক ছায়ার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম কিছু খাদ্য বস্তু বার করছেন বেগর থাকি, অর্থাৎ রুটি 3খান বার করছেন, বার করিয়া এখান তাইন খাইছেন, এখান তারে দিছেন। আর দুইজনে খাইয়া কিছু ক্লান্তি বোধ হয়েছে, এক রুটি অবশিষ্ট হিসাবে বেগর রাখিয়া ঈসা আলাইহিস সালাম ঘুমাই গেছে। আর এই বেটাও তারও গিয়া ঘুমাইছে, কিন্তু তার পেটটা পুরা ভরিছে না। যে সময় দেখছে ঈসা আলাইহিস সালাম ঘুমাই গেছে, হে আস্তে আস্তে উঠিয়া রুটি হকান খাই নিয়েছে, খাইয়া আবার হুকি নিয়েছে। একটু পরে হযরত ঈসা আলাইহিস সালামের ঘুম ভাঙ্গিছে, ও সামান তদারক করিয়া দেখেন রুটি কেন নাই। চিন্তা করলা এলো তো কোনো জনমানবহীন জায়গা, নিশ্চয় হে আর আমি খাই লিছে মনে কয়বা, এটা খাওক। ও তারে জাগাইয়া কইলা রে ভাই বেগর রুটি যেখানে আসলো এখান তুমি খাইছ দেখলাই? কইল জি না, কিয় রুটি আমি দেখছি না। ছেলে চিন্তা করলাম এটা কিতা কয়, বুধ ফাইতে নবীর ব্যাপার, কিন্তু বরং করিয়ার নামাতিয়া কইলা আচ্ছা খাওয়ানাতে চলো দুজন যাই গিয়া। মনে মনে আইল নবীর মজিজা দেখলে হয়তো ফিরে যাব, হক কথা কইব। কিছু জায়গায় অ্যাডভান্স হইয়া আখটা দেখুন সামনে দি বকরিয়ে গুজার থাপড়া মারিও ধরছই, জবেহ করছই, করিয়া মাংস বার করিয়া পাক করিয়া তারা লইয়া ফেট পরি খাইছ। দুইজনে খাইয়া হাড্ডিও গুণ জমাইয়া হাড্ডিরে সম্বোধন করে কইছ ন বকরির হাড্ডি, আমি নবী ঈসা তোমারে কইয়ার বহুকমে খোদা তুমি জীবিত হইয়া পূর্ণাঙ্গ একটি বকরি হইয়া চলিয়া দৌড়াইয়া যাও। যেমনে কইছই হাড্ডিত মাংস লাগছে, বকরিয়ে গইছে দৌড়াইয়া গেছে কি, একবার কও না সুবহানাল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজাও দিছিল, মৃত মানুষ বা কবরের দ্বারা হইয়া কম বিইজনিল্লাহ কইলে মরা জিত হয়ে যেত, একবার কও না সুবহানাল্লাহ। তো এগু যেমনে দৌড়াইয়া গেছে, এখন ঈসা আলাইহিস সালামে কইলা ও ভাই যে আল্লাহ তোমার আমার সামনে একটা বকরির হাড্ডি থাকি আর একটা জীবিত বানাইয়া আটাইয়া দৌড়াইয়া নেবাইলা, ও আল্লাহরে ডরাইয়া দেখি খাই রুটি খান তুমি খাইছো নি? কয় আপনি বারবারই খোঁজা জিকাইন কি গরম হয়ে যায়। কই মানুষে গাওয়ালি এক মাছ সুরের মাগর বড় গলা কই নাই। ঈসা আলাইহিস সালামে কইলারে দেখরাইনি কত ডাক্তার বেগর হইলা দেখি আরো তোরা যাইছে দেখি আরো দেখাই, আরো একটু জায়গা গিয়া দেখো নদী এখানে ফানিয়ে পরিপূর্ণ, ফানিবার কোনো বাঘরও নাই, নৌকা টৌকা। তারে কইলা সব মুচ্ছাই, সব মুজিছে আর আছো ধরছই, ফানির উপরে দিয়ে আটিয়া নদী পার হয়ে গেছে। কইটাই জানি সুবহানাল্লাহ। অফার তাকে অফারও গিয়া কইলা ভাই যে আল্লাহ নদীর ফানির উপরে দিয়ে তোমারে আমারে আটাইয়া নদী পার করছইন, ও আল্লাহরে ডরাইয়া খসাইবা রুটি খান তুমি দেখছনি? গুছা করিলে কয় না করলাম তো আর যাইয়া গিয়ে আপনার লোকে যাইতাম না, চাই যাইতো গিয়া। ঈসা আলাইহিস সালাম নবীর কারবার তো অত জলদি চালিবানি দেখলা দেখলাইনি মরা জিতা হইল, পরিকল্পনার বাড়া এখন মুজিজা দেখলো, এর বাদেও যদি মানে না আর ঘুরে ফিরা কি দেখাইয়া খাবাইতো না। মনে মনে কইছিল এগুলি লালচ দেখাইয়া দেখি চাই। আর একটু আগে গিয়া এক জায়গায় দেখুন প্রচুর বালু ভরে রয়েছে, বালু গুণ জমাইয়া একটা স্তম্ভাকৃতি ধারণ করা হয়েছিল, একটা ডের বানাইছিল, বানাইয়া বালির ডের সম্বোধন করে কইছিল বালির স্তম্ভ আমি নবী ঈসা তোমাকে বলতেছি বহুকমে খোদা তুমি সোনায় রূপায়িত হয়ে যাও। হওয়ার সাথে সাথে বালির ডেহেরি সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন 3 অংশে ভাগ করলা, করিয়া কইলা বাবা এক অংশ নেওগে তুমি, আর এক অংশ তাহক আমি নিমু, আর এক অংশ যে রুটি খাইছে হেতার নিব। এখন আর যার তো পারছে না, পাল মারি উঠিয়া কইল হুজুর খারাপ পাইবা না, রুটি আমি মারি দিছি। দেখছনে কারবা লালচ কাহাকে বলে। এখন ঈসা আলাইহিস সালাম একটা কথা তোরা চিন্তা করে দেখো, কুয়া যাই
মাটিরে কইছেন শোনাও শোনাও গেল তার কাছে সোনার মাটির কোনো দাম আসেনি সারাও যে এক সমান নাই তাই কইলা রে ভাই যখন সত্য কথা ব্যক্ত করে দিয়েছ সারা সোনা তুমি নিয়ে যাও আমার কোনো প্রয়োজন নাই। এখন বড় চিন্তাত পড়ছে এখন নিতেও কিল্লা কোনো বস্তা উস্তা লই আইছেন মাথই না আর এক ঢের সোনা থইয়া যাইতে কি মারি দিব আর লইয়া যাইতো কিলা বিহত করছে না কত মানুষে মাল জমাইয়া খাই রে খায় না খাইয়া না ফিন্দিয়া অট্টালিকা জমাইয়া খালি চাই থইয়া যাইতো কিলা লইয়া যাইতো কিলা যাইতে পারবো নি লইয়া যাইতে নিতে পারবো নি দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ দুনিয়ার ধন জন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন মৌত আছে না নাই এখন একে নিত কিলা আর থুয়ে যাইতো কিলা চিন্তা করতে করতে বাদে কইছে আল্লাহ তা করবা লঙ্গি খুলি দিছে নিত তো এক কলে বা সোনার গাইড বাদ দিয়া লইয়া দৌড় উঠিছে আরো ডাকাই যোগ্যে দেখিয়া কইছেন বড় বেজুইতে দৌড়াতে তো মাল আছে জিকাইলা কিতা লইয়া যারায় কইলরে মাতিও না সোনায় বস্তা আর তোমরার যে পজিশন দেখো লড়াই বিলাই মারামারি করিয়া লাভ নাই বাঠিয়া নিমু গিয়া দেখছে অগুন্তর বাপ বানায় তো ডাকাই চিনের তো ও তিনজন বাটাত বোয়ার বাদে কইল এক কাজ করো সিঙ্গুন্দর বাজার দ্বারও আছে এক ডিবা মিষ্টি আনগি যাও মিষ্টি মুখ করিয়া মিষ্টি উষ্টি খাইয়া খাসি খুশি করিয়া বাটা চিরা কর্ম একটানে বাস মিষ্টি আনার দিল লগরি ঘুরে কয় যাচাই দুইটা লাঠি আনগি যা হইল কিতা করছে হইল লাঠি দুইটা আনলে 2 বাট হইব নতুবা 3 বাট বলে কিভাবে হইল তুই একটা লইবি আমি একটা লইমু পজিশন লইয়া বইমু ই বেটা মিষ্টির ডিবা লইয়া আইবা ফালবারে উঠিমু মাথা বেরি ডান্ডা দিয়া তারে মার্ডার করি লইমু তোর আমার দুইয়োগে বাঠিয়া লইয়া যাইমু কত বালা বুদ্ধি বার করছে না ইকে দেখছে তো হাসাও তো 2 বাট হইব আনছে গিয়া লাঠি আর একটানে ফটাইছে তো মিষ্টিয়া না হেগো তো সারাও তো এক ডিপার্টমেন্টের মানুষ একদিন যাইতে সময় মনে মনে চিন্তা করে দেখরাইনি কারবার মিষ্টি আনি বইয়া সইয়া খাবাইতাম বাটো সমান ওইটা হয়েছে তোরা 20 ফুরাইয়া লইয়া যায় তারা দুইকে খাইবা আমি বইয়া চাইমু তারা দুইটা মরি যাইবা আমি একলা মারি দিব যার দাঁড়িয়ে দেশি আর না তার 20 ফুরাইয়া লইয়া আইসে এরা তো পজিশনের ওয়ার আবার বাদে উঠিও ডান্ডা দি মার্ডার করিস করিয়া কইছেন এখন আর কোনো চিন্তা নাই চলো মিষ্টি খাইলে ও দুইজনে 2 মিষ্টি খালি গলার থল করছই 2 বাই 2জন ফরছই আর আগরেন তো মার্ডার হয়ে গেছেন তোরা চিন্তা করো যে ভাই লুবে ফাফ ফাফে মৃত্যু লুবে ফাফ ফাফে মৃত্যু হে দুনিয়ার সুদকুর গুসকুর মদকুর জুয়াকর আল্লাহ কইছে ফা আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া আল্লাহ কইছে হে লুবির দল দুনিয়ার সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার রাখা জানি মারামারি বেপর দেখি বেহায়ামি করডায় আর তোমরা দুনিয়ার অগ্রাধিকার দিয়া দিন দে করে ফেলাইলাই দুনিয়ার আবার দোকানের কারণে মুখানোর কারণে চাকরির কারণে নকরির কারণে দুনিয়ার সোর্স অফ ইনকামের কারণে নমাজ 2 রাকাত পড়ার তোর সময় নাই ইসলাম রে তুই দুনাই খরচ ইসলাম তোর বাস্তব জীবনে নাই আমার আল্লাহ কইয়া দুনিয়ার অগ্রাধিকার দিয়া ইসলাম তোমার করে আর দুনিয়া তোমার আগে আর নফসর ইত্তেবা করিয়া তুমি নাফরমানের দিকে দাবিত হইছ তোমরা জানিয়া রাখিও ফাইনাল জাহিম নিশ্চয় জাহিম আল্লাহ কর ওদের ঠিকানা বলাইয়া রাখছে রে ভাই আগর আয়াত কইছি ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে মানুষে কথা ডরায় একদিন আমার মালিকের সামনে গিয়ে আমি খাড়া হওয়া লাগবো আর তার খাওয়াইশ রেখে যদি আমরা সংযম করিলাই সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার এই জিনিসটাকে যদি সে বাঁচি যায় আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ভাইরা আমার জন্য যদি যাইতে হয় 1 নম্বর শর্ত হইল আল্লাহর ডর তোমার ভিতরে লাগবো 2 নম্বর তোমার খাওয়াইশ রে তুমি সংযম করা লাগবো আজ কাম প্রবৃত্তির দাসত্ব স্বীকার করিয়া মুসলমানের যুবক আর যুবতী তোমার ভিতরে আছে কাম প্রবৃত্তি এই কামের বসে দাসত্ব স্বীকার করিয়া
অমূল্য জীবন ইমান ইসলামরে তুমি ধ্বংস করিলা লাই। ও যুবক রে ইয়াদ রাখিও, বিশ্ব নবী ফরমাইছেন আল্লাহ ইন্না ফিল জাসাদি মুযগা, সাবধান থাকো তোমার শরীরের ভিতরে এক টুকরা মাংস আছে, ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, যদি এই মাংসের টুকরা তোমরা নষ্ট করবা সারা বদন তোমরা, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি এই মাংসের পিস তোমরা ঠিক থাকবো সারা বডি ঠিক থাকবো, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি এই মাংসের টুকরা তোমরা নষ্ট করবা আস্তা বডি তোমরা নষ্ট হইব। হইয়া নবী যে কইরা আলা সাবধান সাবধান, ওয়াহিয়াল কলব, সেটা হইল তোমরা দিল রে ভাই। এটা তোমরা বুঝফারায় না, আজ অনলাইন ব্যবহার করিয়া সোশ্যাল মিডিয়া থামাইয়া গান্দামি করিয়া দিল ধ্বংস করিলা রায়। ও গুলাম ইয়াদ রাখিও তোমার মহতাজ আমার আল্লাহ নাই রে ভাই। তোমার এক সময় আইব এই ইমানের জায়গাতে সময় নষ্ট হয়ে যাইব, ইমান বার হইয়া যায়। সাফ হদিস বার করে দেখো, যে সময় মানুষের চুরি করে তার ভিতরে ইমান বার হয়ে যায়, যে সময় মানুষের জিনা করে ইমান বার হয়ে যায়, যে সময় মানুষের হারাম কাম করে তার ভিতরে থাকি ইমান বার হয়ে যায়। মাথার উপরে আল্লাহর গজব থাকি বাঁচাইত করি ছায়া স্বরূপ থাকে। তৌবা করলে গুড়িয়া কামায়, তৌবা না করলে ভিতরে ঢুকে না রে ভাই। এর লাগে মৌত আছে রে ভাই, আর কোন সময়ে মৌত হইব কোন হালতে হইতে একটা নাই। আল্লাহরে ডরাও, আর ডরাইতে হইলে তুমি আপনার এই ডর আনতে হইলে ফয়লা কাম হইব, মনকে তুমি সংযম করা লাগবো। এই জান্নাতের জাহান্নামের দুইটার রাস্তা আমি কই লাইছি, এই দুইটার উপরে আমরা আমল করবো, হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। আমার টাইম ওভার হইয়া 5 মিনিটের ডাল লইলার, দোয়া করবো 1-2 মিনিটের ভিতরে। এর ভিতরে আপনাদের কাছে এখন কথা কইতাম সাইয়ার, আল্লাহ নিজরে হেদায়ত দিত, নিজরে হেদায়ত দিত, মানুষের হেদায়তের বহুত দোয়া করছো। প্রত্যেকে নিজে নিজের হেদায়ত হইতায় ও কথার নিয়ত করিয়া মসজিদের সাহায্যর লাগি একটা সদকা দিতায়। এরপরে আমি দোয়া করে নিতাম, নিজের হয়তো জীবনের শেষ ওয়াজ হইতে পারে, ই বৈঠকের বউটোর শেষ ওয়াজ হইতে পারে। ও আপনারা দীর্ঘ সময় বইছো আর লম্বা সময় বইতাম সাইয়ার না, একবার জারদারি পকেটও আঠারাইয়া একটা সদকা নিয়ে দেখবা মসজিদুল লাগি। এরপরে দোয়া করলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। একজনে আরম্ভ করো চাই, একজন ভাইয়ে পয়লা 1000 বা 500 টাকা দিয়ে আরম্ভ করো চাই। আজাদ আহমদ তার মা বাবা আসেননি, মা বাবা আব্বা নাই, মা আসেন 500 টাকা। শহীদ আহমদ ডিমাপুর তখন তান পক্ষ থাকি 500 টাকা। ওরা তোরা তোরা দিলে কোয়া 1-2 মিনিটের ভিতরে আমি এরপর দোয়া করলাম। আমার এই হাফিজ মৌলানা মনে হয় 300 টাকা। নাম কি দাবা? জি নাজিমুদ্দিন, বাড়ি কেন বাটারখান্দি টিফতিন। নাজিমুদ্দিন এক যুবক 300 টাকা। তাজুল ভাই দিয়েছেন 500 টাকা। ওরা তোরা তোরা দিল সাল্লাল্লাহু আলা